আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজ ঐতিহাসিক হজ, ইয়াউম আরাফা, আল হাজ্জু আরাফা। আমরা সকলেই পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটিএন বাংলার এই বিশেষ আয়োজনে দিন ভরে আমরা আছি, থাকব। পাশাপাশি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাবেও আছি এবং এই সময় আপনারা প্রশ্ন করবেন জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় এবং জানব আমরা কুরবানির মাসালা। সামনে আসছে আমাদের জন্য ঈদ উৎসব। এই ঈদটি সুষ্ঠু সুন্দরভাবে কিভাবে উদযাপন করতে পারি এবং এই ইবাদা যাতে করে বিশুদ্ধ হয় সে লক্ষ্যে মাসালাগুলো জানার জন্য প্রশ্ন করব আমরা। স্পষ্ট ভাষায় ছোট ছোট করে বিদগ্ধ প্রশ্ন, জ্ঞানগর্ভ প্রশ্ন নোট করে রাখবেন। আর আজকের এই বিশেষ আয়োজনের সাথে আছেন, থাকবেন শেষ পর্যন্ত, এমনটি আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন আমাদের স্টুডিওতে মেহমান হিসাবে মোহতারাম আলেমে দ্বীন ফাহিমুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান ওয়া সাহলান, জাযাকাল্লাহু খাইরান। হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক, যাব আপনাদের কাছে, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চলতে ফিরতে উঠতে বসতে সবচাইতে বেশি আমরা এ তাসবিহ পাঠ করতে থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ইসলামপুর ধর্মপুর থেকে ইনুল বলছিলাম। জি, আমার তিনটা প্রশ্ন করব। প্রথম বলুন। প্রশ্ন হলো যে কোনো উযর ছাড়া, কোনো কারণ ছাড়া মসজিদে ঈদের জামাত পড়া মাকরুহ, কিন্তু আমাদের দেশে 95টা মসজিদে আমরা কোনো উযর ছাড়াই ঈদের জামাত পড়ে থাকি। এই ব্যাপারে কি বলবেন কি? হ্যাঁ, বলা হবে। প্রশ্ন হচ্ছে, একটি প্রশ্ন নেওয়া হলো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদগাহের মাঠে যেতেন এক রাস্তায় আর আসতেন আর এক রাস্তায়, কেন? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবী কেরামরা ঈদের দিন আপনার একে অন্যের সাথে সাক্ষাৎ হলে কি করতেন কিংবা কি বলতেন? জি, ইউনুস ভাই, আপনার 3টি প্রশ্ন রিসিভ করা হলো, জবাব শুনবেন মোহতারাম। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। ঈদের সালাত ঈদগাহে হবে, ঈদের মাঠে, মুসাল্লাল ঈদ, এটি সুন্নাহ। কোনো ওযর ছাড়া, বৃষ্টি, তারপরে ঝড়, নিরাপত্তাহীনতা, এসব কারণে মসজিদ হতে পারে। কিন্তু আমাদের এই যে এই দেশে মসজিদটা হয়ে গেছে এখন প্রধান, মাঠ হয়েছে বিকল্প। না, এটা ঠিক না, যা হচ্ছে এটা ঠিক না। প্রতি পাড়া পাড়ায় প্রতি মসজিদে যে জামাত হচ্ছে এটা সুন্নাহ পরিপন্থী একটা আয়োজন, এটা হওয়া ঠিক না। দ্বিতীয় প্রশ্ন, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হলো কোরবানি ঈদের দিন কোরবানি গরু পশু কোরবানি হওয়ার পরে কি আমি কিছু খেতে পারবো, এরকম কোনো বিধি নিয়ম আছে নাকি ঈদের নামাজ পড়ে এসে খেয়ে তারপর যদি কোরবানি হয়? এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত জানাতেন। জি, বিস্তারিত জানানো হবে। আপনার প্রশ্ন রিসিভ করা হলো।
আমরা যাচ্ছি একটি বিরতিতে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং চলছে হজ লাইভ। বিশেষ এ আয়োজন এটিএন বাংলার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই আয়োজনের সারাদিন আপনারা সাথে থাকবেন এবং বেশি করে তাকবীর পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মোহতারাম মাওলানা ফাহিমুর রহমান, আপনি জানাবেন কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে এক রাস্তায় গেলেন, ভিন্ন রাস্তায় ফিরলেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু সামনে ঈদের দিন রয়েছে। ঈদগাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পথ দিয়ে যেতেন আর এক পথ দিয়ে ফিরতেন। এর একদম স্পষ্ট কারণ হলো যে এতে করে বেশি মানুষের সাথে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কুশল বিনিময়, খোঁজ খবর নেওয়া এবং তাদের সাথে একটা হৃদ্যতা, ভালোবাসাকে আরও বেশি ছড়িয়ে দেওয়া, এটাই হলো মূল কারণ। যেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে এক পথ দিয়ে যেতেন আরেক পথ দিয়ে ফিরতেন এবং এটা সুন্নাহ। আমাদের প্রত্যেকেরই এটা যথাসম্ভব এই বিষয়টি আমল করা উচিত। আল্লাহ তাআলা কবুল করেন। ঈদগাহ এই নেই, আছে মসজিদ, এখন কি করবেন? না, সেটা তো ওই যে বলছে ওজোর, ঈদগাহ নাই, আছে মসজিদ, মসজিদে পড়বে। মানে না, ওই যে তখনও কি এক পথে যাবেন, ভিন্ন পথে আসবেন? এর না, সায়েন্টিফিক কোনো কারণ আছে বা ফিলোসফিক্যাল কোনো কারণ আছে? যাওয়া আসাটা সেটা তো আমার ঘর থেকে। এখন মনে করেন ইমাম সাহেব কি করবেন, ইমাম সাহেব ইয়াতে আছে, মসজিদের সাথে তার হুজরাখানে আছে, এটা তো তার জন্য প্রযোজ্য না। প্রযোজ্য আমরা যারা বাহির থেকে আসব, সেখানে মসজিদে আসলো এক পথ দিয়ে যাওয়া যায়, আরেক পথ দিয়ে আসা যায়। এখন যদি বলা হয় যে পথটা একটাই, না, এই যে যদি আসলে এইভাবে প্রশ্ন আসাও ঠিক না আমাদের। তো কি আচ্ছা, পথটা আরেকটা বানাবে না। জি, সাহাবায়ে কেরাম পরস্পরকে কি বলে সম্বোধন করতেন? এটা ঈদের দিন তারা সম্বোধন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এতটুকু। এখন আজকের পৃথিবীতে আছে ঈদ মোবারক, ঈদ সাঈদ, ঈদ কারিম, এন্ড এগুলি থেকে ওই সওয়াব পাওয়া যাবে। এটা হচ্ছে এই মানে দেশীয় একটা কালচার আছে যে ঈদ মোবারক বলা, ঈদ সাঈদ, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর ইত্যাদি বলা, এগুলি বলা দূষণীয় না, কিন্তু ওইটা ঠিক রাখতে হবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে এরপরে এগুলি বলা দূষণীয় না, কিন্তু ওইটা না বলে এটা বলা তাহলে সুন্নাহ থেকে বঞ্চিত হবে। মানে যে অঞ্চলে যেটা আছে চলুক, কিন্তু এর সাথে হাদিস শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয়, আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা প্রশ্ন করব। জি, হ্যালো, বলুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব পশু কোরবানির দিন করে দেয়, জবাই করে দেয়, কিন্তু সে গোস্ত নেই। এক্ষেত্রে কি কোরআন হাদিস থেকে কি তাকে গোস্ত দেওয়া যাবে বিনিময়ে, নাকি টাকা পয়সা দেওয়া যাবে? এই বিষয়ে যদি বলতেন। মানে আপনি টাকা বাদ দিয়ে বিনিময়ে গোস্ত দিতে চাচ্ছেন, এরকম? না, গোস্তই নেই, আমাদের পাড়া মহল্লায় সবার থেকে গোস্তই নেই। হয়তো গরু জবাই হলে গরু, খাসি জবাই হলে খাসি নেই, গোস্ত নেই। কিন্তু অনেকে বলে যে গোস্ত দেওয়া যাবে না। এখন হাদিসে কি বলে আসলে, এটা তাকে কি গোস্ত দিব না আমরা টাকা দিব বিনিময়ে? হ্যাঁ, এগুলো তো অনেক আগিলা যুগেই পাশ হয়ে রয়েছে, এখনো আবার নতুন করে চাচ্ছেন। ঠিক আছে, বলা হবে, আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে। আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন আছে। আর বলুন। আমাদের সমাজে মনে করেন 10টা-12টা গরু জবাই হয় এবং খাসি বকরি 15-20টা হয়, কিন্তু সবাই 2 ভাগ করে নিয়ে আসে আর 1 ভাগ করে আপনার ওখানে ফকির মিসকিনের জন্য রেখে, তখন ওখান থেকে পুরা বা পাড়াতে বন্টন করে দেওয়া হয়। কিন্তু এটা কি জায়েজ হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? না, এটাই দুইটা। জি, ধৈর্য ধারণ করুন, জবাব হবে। জি মোহতারাম, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এর পরের প্রশ্নটা ছিল যে ঈদের নামাজের
পূর্বে কোনো কিছু খাওয়া যাবে কি না, মানে ঈদুল আদহায় ঈদের সালাতের পূর্বে বা নিজের উদহিয়ার পূর্বে কিছু না খাওয়া এটা সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে বেজোর সংখ্যায় খেজুর গ্রহণ করে, তো যাদের খেজুর নাই কিছু একটা খেয়ে যেতেন, এটা সুন্নাহ। আর ঈদুল আদহায় তিনি সালাতের পর এসে উনি জবাই করতেন, সেই জবাইয়ের কোনো একটা অংশ থেকে তিনি প্রথম খাবারটা গ্রহণ করতেন। এটা একটা সুন্নাহ, যাদের সম্ভব হয় এটা পালন করা। তবে এটা অনেক সময় দেখা যায় যে ভাগে একসাথে 7টা অংশ কোরবানি দেওয়া হয়, তখন কিন্তু আপনার ওইটা ভাগ হইতে হইতে দুপুর গড়িয়ে যায়। তখন যদি কষ্ট মনে করেন কেউ, সেক্ষেত্রে আপনি অন্য খাবারও গ্রহণ করতে পারেন। অন্তত সুন্নার একটা অংশ পালন হলো যে ঈদের জামাতের পরে আমরা কিছু খাবার গ্রহণ করলাম। কোরবানি কখন করবে এটা উনি জানতে চেয়েছিলেন। আচ্ছা, কোরবানি তো করবে জামাতের পর। ঈদের সালাতের আগে যদি কেউ কোরবানি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা খাওয়ার জন্য মানে জবাই হইল, কোরবানির নাম হইল না। আর যদি কোরবানি হইতে হয় তাহলে সালাতের পরেই কোরবানিটা হইতে হবে, জবাইটা হবে। পরবর্তী প্রশ্নের জবাব। জি ভাই প্রশ্ন আমাদের করেছেন। একটু শেখ বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে বিরতি। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব বেশি করে পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জি মোহতারাম, পরবর্তী প্রশ্নের জবাব। জি ভাই প্রশ্ন করেছিলেন, বড় প্রশ্ন, তার কয়েকটা অংশ। প্রথম অংশ হচ্ছে যে ইমাম সাহেবকে দিয়ে কোরবানির পশু জবাই করা। হ্যাঁ, আমাদের দেশে ইমাম সাহেবদেরকে দিয়ে করায়, মাদ্রাসার শিক্ষক ছাত্রদের করে। কেন করবেন? আপনি আর আমি কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগেও কোনো মোহাম্মদ আসে না, কিয়ামত পর্যন্ত আসবে না। তিনি তো নিজে জবাই করেছেন। তিনি তার আপনার দ্বিতীয় হিজরতে কোরবানি ওয়াজিব হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিজ হাতে জবাই করেছেন। তারপরে হজের বছর হাদিক আপনার 100টা উট, শুকরান, জাযাকুমুল্লাহ, নিজ হাতে জবাই করেছেন। আর ইমাম সাহেব তো নেয় না গোশত, আপনারা দেন। এটা ঠিক নয়। এটা ইমাম সাহেব নেয়, কথাটা বলা ঠিক না। শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আজকে সরাসরি লাইভে আমরা এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে। আমরা দেখছি বিশেষ অনুষ্ঠান হজ লাইভ ইয়াউম আরাফা। আমরা সরাসরি মক্কা মদিনা আরাফার সাথে আছি, থাকবো আজকে দিন ভরে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আজ তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।